বিদুর আর বিদুরের স্ত্রী পরাশরী দুজনে মিলে ভগবানকে ডাকতেন। আজ বিদুর গেছে নদীতে স্নান করতে, আর পরাশরী আপন মনে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ, তুমি কি আমার ঘরে আসবে না? আমি কাঙালিনী বলে, আমি অভাগিনী বলে তুমি কি আমার ঘরে আসবে না কৃষ্ণ? একটিবার এসো দয়াল, একটিবার আমার ঘরে এসো। আর যেই না পরাশরী চোখের জলে ডাক দিয়েছে, অমনি অনাদিরাদি গোবিন্দ দুর্যোধনের রাজসভায় না গিয়ে বিদুরের পর্ণকুটিরে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, অমনি পরাশরী গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলে, কৃষ্ণ তুমি এসেছো কৃষ্ণ, আমি তোমায় কোথায় বসতে দেব? এই বলে পরাশরী কি করেছে, একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে গোবিন্দকে। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের পেতে দেওয়া সেই ছেঁড়া আসনে বসেছে। আগেকার দিনে বাড়িতে কোনো অতিথি এলে আগেকার দিনের মায়েরা কি করত, সেই ভক্তের সেই অতিথির চরণ ধৌত করবার জন্য ঘটিতে করে জল আনতেন, চরণ ধৌত করার জন্য। এখনো অনেক জায়গায় এই নিয়মটা আছে। তা আজকে পরাশরী কি করেছে, গোবিন্দের চরণ ধৌত করবে বলে তিনি নদীতে গেলেন না, তিনি পুকুরের জল আনতে গেলেন না, তিনি গোবিন্দের চরণ দুটি নিজের উরুদেশে তুলে নিয়ে চোখের জলে চরণে সেবা করে। নয়নের জলে চরণ ধোয়াইয়া দিলাম, হৃদয় সিংহাসন পাতিয়া রাখিলাম, দয়াময় কৃপা দিঘা এই দিন দাসে হাও এই মন্দিরে দেয়দা ওগো দয়ামা ওগো করুণা কৃপা গো কৃপা। নিজের নয়নের জল দিয়ে পরাশরী গোবিন্দের চরণ ধৌত করে দিয়েছে। আর চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে গোবিন্দের চরণটা মুছিয়ে দিয়েছে। আজ পরাশরীর মনে কত আনন্দ, সে গোবিন্দ সেবা করবে।
যে চরণ যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর সাধনা করে পায় না, আজকে সেই গোবিন্দ এসেছে কৃপা করে আমার পর্ণ কুটিরে। তাই পরাশরী মনের আনন্দে গোবিন্দের সেবা করছে, আর আনন্দে পরাশরীর চোখ দুটি জলে ভরে গেছে। কিন্তু কিন্তু এবার কি সেবা দেবে গোবিন্দ? গোবিন্দ কি সেবা দেবে? তাই সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে কোথাও কিছু আছে কিনা। আর খোঁজ করতে 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 পরাশরী দেখছে যে তার ঘরে একটা চালের দানা পর্যন্ত নেই, যেটা দিয়ে সে গোবিন্দকে সেবা দেবে। কি সেবা দেব গোবিন্দ? যখন কিছু পাচ্ছে না, অমনি কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন, আর গোবিন্দের কৃপায় বাড়ির উঠোনে কলা গাছে পরাশরী দেখতে পেলেন পাকা পাকা কলা হয়েছে। অমনি মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে ওই গাছ থেকে পাকা কলাটা পেড়ে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আজ কি আনন্দ গোবিন্দ, পরাশরীর গোবিন্দ সেবা করবে সে। তাই গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে কলার চপা ছাড়াচ্ছে মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে। আর ভাবের ঘরে কখন যে হাত থেকে শ্বাসটাকে ফেলে দিল চপা মনে করে। চপা মনে করে শ্বাসটাকে ফেলে দিয়ে চপাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ আমি তো বড় কাঙালিনী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কৃষ্ণ। আমি তোমায় ক্ষীর স্বর্ণনি ছানা, আমি তোমায় কিছুই দিতে পারবো না কৃষ্ণ। তুমি কৃপা করে কলাটুকু তুমি সেবা করো। ভক্তমণ্ডলী, হাতে তার কলার চপা, চপাটাকে কলা বলে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, তুমি সেবা করো। আর যখনই চপা তুলে দিয়েছে, গোবিন্দ কত করুণাময়, ভগবান বলে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না গো, আমি ক্ষীর স্বর্ণনি ছানা মাখন কিচ্ছু চাই না। তোমরা যদি ভক্তি ভরে তোমাদের ভালোবাসাটুকু আমায় নিবেদন করো। যদি কেউ ভালোবেসে ফল না দিয়ে ফলের খোসাও দেয়, সেটা আমি বড় অমৃত মনে করে সেবা করি। তাই যখনই কলার চপা দিয়েছে বদনে, অমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই কলার চপা সেবা করছে। আর এদিকে বিদুর গিয়েছে নদীতে স্নান করতে, উলঙ্গ হয়ে স্নান করছিলেন। কেন? ভক্তমণ্ডলী, এতটাই কাঙাল ছিলেন তারা। আমরা যেমন কাপড়ের উপর কাপড়, আমাদের অভাব নেই, কিন্তু বিদুরে এত কাঙাল, একটার বেশি দুইটা বসন তাদের ছিল না। তাই অঙ্গের বসনটা ধৌত করে নদীর তীরে রৌদ্রে শুকোতে দিয়েছে, আর জলে দাঁড়িয়ে আছে কখন কাপড়টা শুকনো হবে, বিদুর পরে সেটা বাড়ি ফিরে যাবে। তাই বিদুর কি করেছে, দাঁড়িয়ে আছে জলে। হঠাৎ লোকমুখে সংবাদ পেলেন তার ঘরে নাকি গোবিন্দ এসেছে। আর যেই না শুনতে পেয়েছে গোবিন্দ এসেছে, বিদুর যে উলঙ্গ সেটা সে ভুলেই গেছে। সেই উলঙ্গ অবস্থাতে ভগবানকে দর্শন করবে বলে বিদুর ছুটতে ছুটতে চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে যেই না ঘরে প্রবেশ করেছে, অমনি পরাশরীর হাতে কলার চপা দর্শন করে
বিদুর চিৎকার করে বলে উঠল, পরাশরী, পরাশরী, ওগো পরাশরী, পরাশরী, ওগো পরাশরী, 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 ওগো পরাশরী, পরাশরী, তুমি কি পাগল হয়ে গেছো? পরাশরী, তুমি কি পাগল হয়ে গেছো? কত করুণা করে গোবিন্দ এসেছে আমাদের কুটিরে, আর তুমি তুমি কি করলে? পরাশরী, তুমি কি করলে? তুমি গোবিন্দকে কলা না খাইয়ে কলার চপা দিয়েছো। পরাশরী, তুমি যে অপরাধ করে ফেলেছো। পরাশরী, তুমি কি পাগল হয়ে গেলে? অমনি স্বামীর ডাকে পরাশরীর চৈতন্য এলো, চমকে উঠলো। কি স্বামী, আমি না হয় ভগবানকে কাছে পেয়ে পাগল হয়েছি, হ্যাঁ আমি না হয় ভগবানকে কাছে পেয়ে পাগল হয়েছি, কিন্তু তুমি কি পাগল হওনি? স্বামী, তুমি কি পাগল হওনি? তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো। স্বামী, তোমার অঙ্গে কোনো বসন নেই। স্বামী, তুমি যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো। অমনি বিদুর দেখলো, তাই তো, আমার বসন কই? দুজনে দুজনার ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে গোবিন্দের রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো দয়াময়, ও গো কৃপা, ও গো ভগবান, তুমি এমন করুণাময়, তোমার মতো কে এমন দয়াল আছে? কৃষ্ণ, আমরা বড় ভুল করেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। কৃষ্ণ, আমরা বড় অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও। বিদুর আর বিদুরের স্ত্রী যখন চরণ জড়িয়ে ধরে ক্ষমা চাইছে, তখন ভগবান বললেন, বিদুর, পরাশরী, তোমরা এমন করে কেঁদো না গো। তোমরা কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি। তোমাদের সেবাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। কেন জানো? কারণ এই জগতে সবাই সেবা দেয় বটে, এই জগতে অনেক ভক্ত আমাদের ডাকে বটে, কোনো কিছু পাওয়ার আশায় মন্দিরে 10 টাকা দিয়ে বলে, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায় তাহলে তোমাকে পরের বছর 2টো মালসা দেব। এই জগতে সবাই মন্ত্রতন্ত্র দিয়ে সেবা দেয়, কিন্তু জানো বিদুর, তোমাদের মতো এমন করে
আমায় চোখের জলে আমায় কেউ না ডাকে না এমন চোখে জালে নিতাই গৌর হরিবল হরিবল কেউডা কেনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা তো অনেকেই আছেন এখানে, কিন্তু বলুন তো অন্তর থেকে কৃষ্ণ কথা শোনার মতো ভক্ত এখানে কজন আছে? আমরা নাচানাচি দেখতে বড় পছন্দ করি, একটু গান হবে, আনন্দ করব, মজা করব, এই আশায় আমরা অনেকেই বসে থাকি। কিন্তু ভক্তমণ্ডলী বলে নাচানাচি দেখবার শ্রোতা অনেক পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মতো শ্রোতা কই? যে কৃষ্ণ নামে যে কৃষ্ণ নামে এমন শ্রোতা কজন আছে যার কাছে কৃষ্ণ কথা বলে আনন্দ পাওয়া যাবে? ভগবানকে একটা জিনিসের দ্বারা কেনা যায়, পাওয়া যায়, সেটা হলো ভক্তি। কিন্তু সেই ভক্তি আমাদের কোথায়? আমরা ভক্তি থেকে অনেক দূরে। তাই মা, সারা রাত কীর্তন শুনলাম, কিন্তু কীর্তন শুনতে শুনতে, তার কথা শুনতে শুনতে তার জন্য এক ফোঁটা চোখের জল আমার পড়েছে কি? পড়েনি। ভগবান জগতে দুটো জিনিস সহ্য করতে পারে না, আমরা সবাই জানি। এখানে যারা যারা আছেন আপনারা প্রত্যেকে জানেন ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। সেই দুটো জিনিস কি? এক হচ্ছে অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। বলে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, কোথায় থাকেন তিনি? ভক্তের হৃদয় মন্দিরে তিনি আছেন, হৃদয় মন্দিরে, কিন্তু দেখতে পাচ্ছি না। কেন না? দেখার চোখ আমাদের নষ্ট হয়ে গেছে। যে চোখ দিয়ে ভগবানকে দর্শন করব বলে এসেছি, সেই চোখ দুটি আমরা অকাজে লাগিয়ে নষ্ট করে ফেলেছি। তাই ভগবান আমাদের সামনে থাকলেও আমরা তাকে দেখতে পাই না। আমাদের চোখ দুটো নষ্ট হয়ে গেছে। বলে কান থাকলেও এই কানে আমাদের কৃষ্ণ কথা প্রবেশ করছে না। কেন করছে না? না পরচর্চা পরনিন্দা শুনতে শুনতে কান দুটোকে এত খারাপ করে ফেলেছি যে কানে কৃষ্ণ কথা প্রবেশ করছে না। তাই ভক্তমণ্ডলী, আপনারা বসে আছেন এখানে অনেকে, জানি না কীর্তন শোনার প্রতি মন কজনার আছে, কিন্তু আপনাদের কাছে আমার যে অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। ভক্তমণ্ডলী,
ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক 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 দেই। আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই। কিন্তু এই কলির জীব এরা এত মূর্খ, এরা বাজারে গেলে নিজেদের জন্য বাজার ভর্তি করে বাজার করে আনে, নিজের ছেলে মেয়েকে খাবে বলে কত রকমের দামি দামি খাদ্য কিনে আনে, কিন্তু গোবিন্দের জন্য 1 কেজি আপেল কিনতে এদের বড় ব্যথা লাগে। গোবিন্দকে সেবার জন্য, গোবিন্দের সেবার জন্য কিছু কিনে আনতে এদের বড় কম পড়ে যায়। ভগবান বলে হায় রে, এরা আমার জিনিস আমাকে দেবে, তাতে এদের কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানকে দেবার মতো আমাদের ঘরে কিছু আছে কি? এই জগতে যা কিছু আমরা দেখছি সবই তারই দেওয়া। গাছে ফল দিয়েছেন তিনি, ফুল দিয়েছেন তিনি, এই দেহ দিয়েছেন তিনি, এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। এই জগতে যা কিছু দেখছি সবই তারই দেওয়া। তাহলে আমাদের কি আছে যেটা গোবিন্দকে দেব? ভগবান বলে তোমাদের ঘরে একটা বস্তু আছে যেটার জন্য আমি অপেক্ষা করে কাঙালের মতো বসে থাকি, যেটা পাওয়ার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করি, যেটা আমার ঘরে নেই, যেটা আছে তোমাদের ঘরে, যেটা ভগবানের ঘরে নেই, যেটা আছে ভক্তের ঘরে। সেটা কি? সেটা কি জানো? একটু বুঝিয়ে বলি। বাবা গেছে বাজারে বাজার করতে, যখন বাজারে যাচ্ছে ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা ও বাবা আমার জন্য খাবার আনবে, খাবার। বাবা কি করে তখন? ছেলের জন্য বাজার থেকে খাবার এনেছে, একটা বিস্কুটের প্যাকেট এনেছে, এনে বাবা কি করেছে? ছেলের হাতে দিয়েছে। আর যেই না দিয়েছে বিস্কুটের প্যাকেটটা পেয়ে ছেলের কি আনন্দ, অমনি ছেলে ঠাকুমার বসে কোলে বসে বিস্কুট খাচ্ছে। আর ছেলের ওই খাওয়াটা দেখে বাবা তখন আনন্দের সহিত হাত পেতে বলছে, খোকা আমায় একটু দে না, না একটু দে না, লক্ষ্মী ছেলে একটু দে। ও ঠাকুমা দেখো না আমার বিস্কুট বাবা খাবে। কিরকম হলো মা কথাটা? বাবা কিনে আনলো, আবার বাবা চাইছে, ছেলে হাতে পেয়ে বলছে আমার বিস্কুট বাবা খাবে। আচ্ছা বলুন তো, যে বাবা ছেলের জন্য কিনে আনলো সেই বাবার যদি এতই বিস্কুট খাবার লোভ, সেই বাবা তো পারতো নিজে বিস্কুট বাজারে কিনে খেতে, কিন্তু তা না করে ছেলের কাছে চাইছে। কেন মা? বলে বাজারে যে বিস্কুটটা আছে আর ছেলের হাতে যে বিস্কুটটা রয়েছে, এই দুটো বিস্কুটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বাজারে টাকা দিলে দামি দামি বিস্কুট পাওয়া যাবে, কিন্তু ছেলের হাতে যেটা আছে ওই বিস্কুটটা বাজারে পাওয়া যাবে না। ওই বিস্কুটের মধ্যে আলাদা একটা বস্তু আছে, সেটা কি না? সেটা হলো বাৎসল্য, প্রেম। ছেলে যদি তার মুখের ভেতর থেকে ওই লালা মাখানো বিস্কুটটা বের করে বাবার মুখে তুলে দেয়, বাবার তাতে কত আনন্দ। কিন্তু বাচ্চা ছেলেটা তো বোঝে না, ও তো বাচ্চা ছেলে, ওর তো জ্ঞান নেই। ও বাবার দেওয়া সম্পত্তি হাতে পেয়ে মনে করে আমার, তোমায় দেব কেন? তদনুরূপ একটা শিশু যেমন পেয়ে বাবা দিয়েছে বাবার কথা ভুলে যায়, তদনুরূপ আমাদেরকেও গোবিন্দ দিয়েছে, তার জিনিস তাকে দেব, তাতেও আমাদের কত কষ্ট। নিতাই গৌর হরি হরি বল। আমরা মনে করি আমার জিনিস তোমায় দেব কেন? ভগবান বলে তোমরা যদি না দাও আমি যে উপসে থাকি গো। বলে ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন প্রসাদ পাই, আর ভক্ত যেদিন না দেয় প্রসাদ সেদিন আমি উপবাসে যাই।
বলে তোমাদের ঘরে একটা মূল্যবান সম্পদ আছে, যার জন্য আমি কাঙাল হয়ে অপেক্ষা করে বসে থাকি। সেই সম্পত্তিটা কি জানো? যেটা ভগবানের ঘরে নেই, যেটা আপনাদের ঘরে আছে। সেটা কি? সেটা হলো শুদ্ধ ভক্তি। নিতাই গৌর হরি বল। ওই ভক্তিটুকু তোমরা আমায় দাও, ওই ভক্তিটুকু দিয়ে তোমরা আমায় সেবা দাও। তাই এ জগতে সবাই ডাকে, কিন্তু বিদুর পরাশরী তোমাদের মতো এমন করে আমায় চোখের জলে কেউ ডাকে না, 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 আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, আমায় মন্ত্র তন্ত্রে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, ওগো দয়াল তোমার হলাম বলে আমায় চোখের জলে কেউ ডাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের কাছে আমি একটা বস্তু চাইবো, আপনারা দেবেন আমায়? কি গো মায়েরা, আপনাদের কাছে একটা বস্তু চাইবো, দেবেন? হ্যাঁ কি না বলুন? রাধে রাধে। তবে আজকে আপনাদের কাছে যেটা চাইবো সেটা আমার নিজের জন্য নয়, আমার কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে এই নববৃন্দাবন তৈরি করেছে। তাই মাগো, ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, অনেক। তাই আপনাদের দ্বারে যাবেন কমিটি দাদা ভাইরা, যাবে না? নিতাই গৌর হরি বল। আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য কমিটি দাদাদের হাতে দিয়ে যাবেন। কারণ আপনাদের দান, আপনাদের দেওয়া অর্থ না দিলে এই যে আপনাদের গ্রামে গোবিন্দ মন্দির নির্মাণ হচ্ছে, আপনারা যদি সহযোগিতা না করেন কখনোই কিন্তু এটা সম্ভব হয়ে উঠবে না। তাই কমিটি দাদারা আজকে আর যাবেন আপনাদের কাছে, কিন্তু আপনারা কমিটি দাদাদেরকে যে যা পারবেন দিয়ে যাবেন, যাতে আপনাদের সারা জীবনের সঞ্চিত অর্থ থেকে কিছুটা অর্থ গোবিন্দ সেবায় যদি লাগাতে পারেন, গোবিন্দ দেখবে আপনাকে দিয়েছে যেমন, যে আপনার এই অর্থটা আপনি কোন কাজে লাগিয়েছেন, অসৎ কাজে লাগালেন নাকি সৎ কাজে লাগালেন। যেমন যে কাজে লাগাবেন সেই ফল কিন্তু আপনারা পাবেন। তাই আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, যেন আরো সুন্দর করে এই নববৃন্দাবন কমিটি দাদারা তৈরি করতে পারে। নিতাই গৌর হরি হরি বল।